ভাইরা আমার জন্য রেখে টাইম আমার হলো খুব সংক্ষেপে 10 থেকে 15 মিনিট আমি আপনাদের মাঝে আছি। ও ভাইরা বাবাজিরা আমার, আমি গোপাল ভাড়ের গল্প আপনাদের মাঝে শুনিয়ে যাব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছে। একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আমার আল্লাহর নিকটবর্তী হতে পারি। নবীর সাহাবী আল্লাহর নবীকে বলছেন, হুজুর জীবনে যা শিখিয়ে দিয়েছেন সব কিছু পাই টু পাই মেরেছি, তবে আজকে আমার এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আমার আল্লাহর একদম নিকটবর্তী হতে পারি। আমরা মুসল্লিরা কোনদিন ইমাম সাহেবের বলতে পেরেছি না? সারা জীবন শুধু ইমামের সমালোচনা করে গেছি, কোনদিন আগ্রহে শিখতে যাইনি, হুজুর আমি এইটা করছি দেখেন দিন আমার হয় কি, হুজুর আমার একটা আমল বলে দেন, কি ইমাম সাহেব ভাই একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আমার আল্লাহর একদম নিকটবর্তী হতে পারি। বলতে পেরেছি? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের বিনিময়ে আমি যেন আমার আল্লাহর নিকটবর্তী হতে পারি। রাসূলুল্লাহ সোনার জবানে সাহাবীর হাত না ধরে বলেছিলেন, ও আমার সাহাবী আমি নবী তোমার এমন একটা আমল বলে দেব যে আমলের বিনিময়ে তুমি তোমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। হুজুর সেই আমলটা কি? আল্লাহর নবী বললেন, as-সালাত। হে আমার সাহাবী তোমার জীবনে তুমি বেশি বেশি নামাজ কায়েম করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী দ্বিতীয় নম্বরে বললেন, হুজুর তারপরে কি? আল্লাহর নবী বললেন as-সালাত। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করলেন, হুজুর তারপরে কি? নবী আমার সোনার জবানে বলেছিলেন as-সালাত। চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর তারপরে কি? আল্লাহর নবী সোনার জবানে বলেছিলেন আজ-জাহাদু ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবী তোমার জীবনে আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবী তিনবার বললেন, আমার সাহাবী তোমার জীবনে যত তুমি সিজদা করবে তত তুমি তোমার রবের নিকটবর্তী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার জেনে রেখে আমি বাকি বিল্লাহ সোনার অক্ষরে লিখে দিয়ে গেলাম, যারা এমন করে জীবনে জলসা দিচ্ছে এ জলসা কোনোদিন মহান আল্লাহ সন্তুষ্ট হবেন না। যদি আপনার জীবনে নামাজ না থাকে, যদি আপনার জীবনে যদি কোরআন না থাকে, এই জলসা কিন্তু আপনার কোনো কাজে আসতে পারে না। ও ভাইরা বাবাজিরা আমার, ফুরফুরায়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেই প্লটে হুজুর জলসা করতে আর হুজুরদের নিয়ে তারা জলসা দাওয়াত দিতে যেতে প্রতিটা মানুষ ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি। প্রতিটা মানুষ কি যুবক কি বয়স্ক সবাই ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি। ভাইরা বাবাজিরা আমার, বসিরহাটে আল্লামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জলসা করতে যেতেন
পেছনে হাজার হাজার যুবক ছেলেরা তাকবীর দিতে ফুরফুরায়ে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জলসা করতে আসতেন পালকিত করে পেছনে পেছনে হাজার হাজার ছেলেরা দাদা হুজুর পীর কেবলার পেছনে তানারা তাকবীর দিতে ও ভাইরা বাবাজিরা আমার বসিরহাট হুজুরির পেছনে জানারা তাকবীর দিতে ফুরফুরার আবু বকর সিদ্দিকীর পেছনে জানারা তাকবীর দিতে তানারা ছিলেন রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজি ঠিক তো নাকি তানারা রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজি কিন্তু এখন ফুরফুরার ভাই সাহেবরা আসে আর পেছনে যারা তাকবীর দেয় নামাজ পাক পড়ে নামাজ পাক হয় ভাইরা বাবাজিরা আমার ফুরফুরা সাইফুদ্দিন হুজুর কেবলা তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তিনি বাঙালি জাতির কাছে একটা বই রেখে গিয়েছে ওই বইটার নাম হলো আকায়েদে মাসাইল এই আকায়েদে মাসাইলের খোলে সাইফুদ্দিন হুজুর কেবলা উল্লেখ করেছে মদিনার একটা মানুষ যখন মারা গেল ওই মানুষটার গোসল দেওয়া হলো ওই মানুষটার জানাজা পড়ানোর জন্য রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গেলেন লোকটা মারা গেল গোসল দেওয়া হলো খাটিয়ায় রাখা হলো রাসূলুল্লাহ নিয়ত করতে যাবে জানাজা ঠিক নিয়তের পূর্বে ওর ওই কাপড়ের ভিতর থেকে একটা নড়ার আওয়াজ আসছে নড়ার আওয়াজ পিছনে হযরত আবু বকর কেসটা বুঝতে পারলেন রাসূলুল্লাহ নিয়ত করলেন না কাপড়টা খুলে দেখলেন ওর ভিতরে একটা বিরাট বড় বিষাক্ত সাপ ওই মৃত মানুষের গায়ের গোশতটা টুকরে টুকরে খাচ্ছে হযরত আবু বকর তিনি একটা লাঠি নিলেন সাপটাকে আঘাত করার জন্য সাপটাকে যেই মারতে যাবে সাপ মানুষের মতো করে কথা বলে হযরত আবু বকরকে বললেন হে আবু বকর তুমিও যে নবীর কলমা পড়েছো আমিও সেই নবীর কলমা পড়েছি কিন্তু তুমি আমার লাঠির বাড়ি মারছো কেন এর তো শাস্তি দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার পাঠিয়েছে আল্লাহ যার গায়ের গোশত টুকরে টুকরে খাওয়ার জন্য যে আল্লাহ আমাকে পাঠিয়েছে তুমি সেই আল্লাহর আইন বিরোধিতা করে আমাকে মারবে কেন জিজ্ঞাসা করছে যে এই মৃত মানুষটার জীবনে কি অন্যায় করেছে কি পাপ করেছে যার কারণে তার পাপের প্রায়শ্চিত্ত গোটা মদিনার মানুষের কাছে আল্লাহ দেখিয়ে দিয়েছে সাপ মানুষের মতো করে কথা বলে বলেছিলেন আবু বকর এই মানুষটার জীবনে তিন রকমের পাপ আছে তিন রকমের পাপ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা ভাই হাসিবুর রহমান সাহেব হুজুর তিনি এসেছেন তিনি এখান থেকে আরেক জায়গায় চলে যাবেন আমি খুব স্বল্প সময়ের জন্য আপনাদের মাঝে উঠেছিলাম ভাই 10 থেকে 15 মিনিট আলহামদুলিল্লাহ আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ যদি সুযোগ সুবিধা দেন ইনশাআল্লাহ আগামীতে আবার বিস্তার আলোচনা করা যাবে মহব্বতের সাথে উচ্চ